আমার কি কাজ হলো আমি এমএলএ সাহেব, একমাত্র আপনিই পারেন আমার বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনতে। মিথ্যা মামলায় আমার বাবাকে ফাঁসি দিয়ে জেলে ভরে রেখে দিয়েছে, আমার বাবাকে কোনো মতে ছাড়ছে না। আপনার কাছে জোর হাত করে বলছি, একটু এই গরিব অসহায় মানুষদের উপরে একটু দয়া দাক্ষিণী করেন। হাত নামা, হাত নামা। এতদিন তোরা যাকে ক্ষমতা চেয়ারে বসিয়ে রেখে দিয়েছিলি, এতদিন যাকে ভোট দিয়ে এসেছিলি, আজ তার কাছে কেন যাচ্ছিস না? এমএলএ সাহেব, গ্রামে থাকতে হলে ভোট দিতে হয়, ভোট দিয়েছি, তাই বলি কি আমরা এমএলএ সাহেবের লোক বলেন? আমরা কখনোই ওর লোক ছিলাম না। কিন্তু ভোট তো তোরা গরম পার্টিতে দিয়েছিস। ভোট দেওয়ার সাথে কি সাথ? ভোট তো একটা সাধারণ জনগণ যাকে খুশি তাকে দিতে পারে, কিন্তু আপনি যে জনগণের প্রতিনিধি, আপনি যে এমএলএ, আপনার কাছে সবাই আসবে সাহায্যের জন্য, আর সবাইকে আপনাকে সাহায্য করতে হবে। ও সোনাচাঁদ পিতলা ঘুঘু, আমরা ওইভাবে একদিন জনগণের পায়ে হাতে ধরে ভোট চাইতে গেছিলাম, 14 বছর কেউ ভোট দেয়নি আমাদেরকে। আজকে ভগবানের আশীর্বাদে ইভিএম মেশিনে এক একটা মানুষ প্রতি 4-5টা করে ভোট পড়েছে। এখানে শুধু পাবলিকই আমাদেরকে জিতায়নি, এখানে ভগবানও আমাদেরকে সাহায্য করেছে। কিলাচুদা, আগেকার দিনগুলো মনে করতে হয়, একদিন দাদার হাত আর একদিন দিদির হাত। মার খাচা খাচ্ছি। এমএলএ বালবাবু সাহেব, আপনি গরিব অসহায় মানুষ দেখলি মজা করছেন? মজা তোদের সাথে? কখনোই না, কখনোই না। ওরা আমার দেশের শান্ত শিষ্ট নাগরিক, তোদের প্রতি যদি কখনো অন্যায় হয়, কখনো জুলুম হয়, অবশ্যই এই এমএলএ বালবাবু তোদের পাশে দাঁড়াবে। আমার বাবাকে ছাড়িয়ে দিলে চির কৃতজ্ঞ থাকবো আমি আপনার কাছে। ওকে ওকে, রিল্যাক্স, কুল ডাউন। তোর বাবাকে অবশ্যই ছাড়াবো আমি, চিন্তা করি না, চিন্তা করি না, বুঝলে? আর দেখেন এমএলএ সাহেব, ইয়ার বাবার একটা ঘুগনি মুড়ির দোকান ছিল, সেটাকেও ভেঙে দিয়েছে। ইয়ার বাবার খেতে পেছনে বাড়িতে বসে আছে, দেখুন একটু হেল্প করেন। তাই নাকি? জি এমএলএ সাহেব। এ কই রে নেরা? এই তো দাদা আপনার পেছনে আমি। আচ্ছা, সেই গানটা গা দেখিনি একবার, এদিকে শোনাতে একবার। ঠিক আছে দাদা, ঠিক আছে। যা কিছু পেয়েছি আমি তা আমার না, চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানায়, খুঁজে পাওয়া যাবে না তো হারালো যে কুল, ভুল সবই ভুল। বে বুঝতে পারছি না, উপকার করিও না, কথাবার্তা তো বুঝতে পারছি না। আমার বাবাকে জেল থেকে ছাড়াবেন না? অফকোর্স, অবশ্যই। সে যেহেতু একটা দেশের সচেতন নাগরিক, কেন তাকে ছাড়াবো না? অবশ্যই ছাড়াবো। এখন তুই যা। এমএলএ বালবাবু, সবই বুঝতে পারছি গো, কিন্তু কিছু করার নাই। বে কি বুঝতে পারছি বে? তোকে বলিনি ভাই, তুই চুপ কর, আমি এমএলএ সাহেবকে বলছি। বললাম তো রে, ছাড়াবো। যাই কোন এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, যাওয়ার আগে আমরাও একটা গান বলে যাই আপনার সামনে। मौका मिलेगा तो हम बताएंगे तुम्हें कितना प्यार करती है सनम, दिल अपना चीर के हम दिखा देंगे। আরে খাই খাই। সুরের বাচ্চা। দাদা বাবু, খবরদার ওর বাবাকে আপনি ছাড়াবেন না। আরে আমিই তোকে জেলে পাঠিয়েছি, আমি ওকে জেল থেকে ছাড়াবো, তোরা ভাবলি কি করে? এখনো 22 জনাকে আমি জেলে ভরে পচাবো, তবেই আমার শান্তি মনে। বড় ভাইজান, আজকে আমাদের কি অবস্থা, কি হচ্ছে তা একটু খোঁজ খবর রেখেছো তুমি? আজকে আমরা রাস্তা দিয়ে বেরোতে পারছি না, লোকে আগে বাজে কথা বলে আমাদেরকে অপমান করার চেষ্টা করছে, আমাদের উপরে চড়ার হয়ে এগিয়ে আসছে। প্লিজ এমএলএ বিকাশ দত্ত সাহেব, আপনি একটা কিছু করুন, না হলে এইভাবে আমাদের বাঁচার কোনো মানেই হয় না। চুপ করে থাকবেন না বড় ভাই, কিছু তো একটা বলুন। আজকে আমরা অসহায় হয়ে পড়েছি, আমাদের পেছনে কেউ নাইকো। আজ 14-15 দিন ঘরের ভিতরে ভরা আছি, রাস্তা দিয়ে বেরোতেও পারছি না, কিছু তো একটা ব্যবস্থা করুন। আপনার জন্যই তো আমরা সবকিছু করেছি। What the hell you bloody bastard? Who's the backing you lose? কোনো ক্ষমতা নাই আমার হাতে আজকে, সব ক্ষমতার বিসর্জন দিয়েছে সাধারণ জনগণ আমার কাছ থেকে কেড়ে নিয়ে। তোমরা পার্টি অফিসগুলো ভেঙে দিচ্ছি, সেগুলোকে আটকানোর ব্যবস্থা করুন। এগুলো যে আমরা কত কষ্ট করে করেছি।